রিজিক কম হলে কি করবেন, কিভাবে চলবেন? রিজিক কম হলে এই যে আমার আজকে 2-3 দিন ধরে বেচাকিনি নাই, আমি কি করছি, সকালে 50 টাকা দিয়ে 1 প্লেট খিচুড়ি কিনছি, সকালে আর খাই নেই, সকালে না খেয়ে সময় পার করলাম, দুপুর 2টার দিকে খাইলাম, 1:30টার দিকে খাইলাম। এতে কি হলো জানেন, আমার সকালের খাবারটা বেঁচে গেল। আপনারাও অনেক সময়, আমি অনেক সময় আরও কিছু কাজ করি, যখন দেখি টাকা পয়সা কম, বেচাকিনি কম, টাকা থাকে না খাবার জন্য, তখন সকালে হয়তো 4টা রুটি কিনি, 2টা খাই, 2টা দুপুরে থুয়ে দিই, দুপুরে 2টা খাই, সকালে 2টা খাই। এতে একবেলার খরচ দিয়ে 2 বেলা চলে যায়। এইভাবে যদি যাদের রিজিক কম তারা যদি চেষ্টা করেন, এভাবে আপনারা চলতে পারেন। কিছু করার নেই ভাই, তুই গরিব বলে বা অভাবে বললে এভাবে চলতে হবে। যদি 3 বেলা পেট ভরে খাইতে চাই তাহলে কিন্তু ভাই চলাটা খুব কষ্টকর হয়ে যাবে। যদি রিজিক ভালো থাকে 3 বেলা খান, পেট ভরে অসুবিধা নেই, কিন্তু যখন দেখবেন রিজিক কম তখন একটু সতর্ক হতে হবে। হয়তো অনেক সময় দেখা যায় যে আমি যে সকালে 50 টাকা খিচুড়ি কিনলাম, বেশি ক্ষুধা লাগলে কী করতাম, তখন মনে করেন অর্ধেক খাইতাম, অর্ধেক দুপুরে রেখে দিতাম, এতে 2 বেলা চলে যেত, 1 বেলার টাকা দিই। আবার অনেক সময় দেখা যায় যে আমরা একটা মার্কেট করি, মার্কেটে গেলে অত বেশি দাম কাপড় চোপড় নেয়, তো বেশি দাম না কিনে যদি ফুটপাত থেকে কাপড় কিনি তাহলে আমাদের অল্পতে কিন্তু হয়ে যায়, অল্প খরচে কিন্তু পোশাক আশাক মোটামুটি হয়ে যায়। এই যে আমার গায়ে যা পোশাক দেখছেন বেশিরভাগই ফুটপাত থেকে কিনা, তো এতে আমার কি জানেন খরচটা কমে গেছে, আমি অতিরিক্ত খরচটা আমার প্রয়োজন পড়ে না। একটা সুইটার মার্কেট থেকে কিনলে 500-600 টাকা লাগে, ফুটপাতে কিনলে 50 টাকা, 100 টাকা বা 150 টাকা একটা মোটামুটি ভালো সুইটার পাওয়া যায়। আর গায়ে উপরে যে সুইটারটা দেখছেন, এটা আমার বাবা কিনে দিয়েছিল প্রায় 7-8 বছর আগে সম্ভবত, সেটা এখনও গাও দিচ্ছি। তো যদি আপনারা এইভাবে চলেন আশা করা যায় বেশি একটা অভাবে পড়বেন না। ধন্যবাদ।